মধ্যরাতে রণক্ষেত্র আরজিকর, ব্যারিকেড ভেঙে তাণ্ডব, ইমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ডে ভাঙচুর, তছনছ জরুরি সব যন্ত্রপাতি, নষ্ট করে দেওয়া হয় মূল্যবান সব জীবনদায়ী ওষুধও। পুলিশের উপরেও চলে হামলা, ভাঙচুর করা হয় ধর্ণা মঞ্চেও, পাল্টা টিয়ার গ্যাস, লাঠি পুলিশের। দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিন গুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইনজেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে। নতুন করে আবার হবে কিনা আমি জানি না। হাসপাতাল, কিন্তু কে কার কথা শোনে? বুধবার রাতে হাসপাতালেই চলল যথেচ্ছ ভাঙচুর। বুক চিতিয়ে তাণ্ডব লীলা থামানোর চেষ্টা করলেন কেউ কেউ। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। বুধবার ছিল মেয়েদের রাতের শহর দখলের আন্দোলন, এরই মধ্যে আচমকা আরজিকরে দুষ্কৃতী হামলা। ইমার্জেন্সির ভেতরে চলে তাণ্ডব। ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের একটার পর একটা বেডের পাশে থাকা মনিটর সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ভয়াবহ অবস্থা, তো মানে মেরে ফেলতো আমাদের। প্রসূতি বিভাগ থেকে ইএনটি তছনছ, একের পর এক ওয়ার্ড। ঘড়িটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। ঘড়ির কাঁটা 12:35-এ থমকে গেছে। সেই মুহূর্ত আর কি, যখন 12:35 বাজে তখনই এই তাণ্ডব লীলা, এই ভাঙচুর চালানো হয়েছে। জনতা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন আমরা নিজেদের প্রাণের ভয়, তখন আমরা ছুটতে লাগলাম যে যেখান থেকে পেরেছি। পরপর ওয়ার্ড লন্ডভন্ড, জরুরি সব যন্ত্রপাতি ভাঙচুর, জীবনদায়ী ওষুধও নষ্ট রাতের তাণ্ডব লীলায়। হাসপাতালের জরুরি পরিষেবা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় ওষুধপত্র থাকে, স্টোর থাকে, সেই সমস্ত জায়গায় সেখানেও ফ্রিজ উল্টে আছে, ফ্রিজ ভেঙে দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার দামি মূল্যবান যে ওষুধ রয়েছে এবং চিকিৎসা সামগ্রী রয়েছে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। শুধু হাসপাতালের ভেতরে নয়, বাইরেও চলে তাণ্ডব। আরজিকরের পুলিশ ফাঁড়িতেও হামলা চলে, ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। পাল্টা অ্যাকশনে নামে পুলিশ। রাজপথে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। জখম হন একাধিক পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হয় খোদ কলকাতার পুলিশ কমিশনারকে। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন সকালেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাতের তাণ্ডবের চিহ্ন। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হাসপাতালের। কবে এই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট স্বাভাবিক অবস্থায় আসবে তা নিয়ে সন্দিহান এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এখন যেটা ইম্পর্টেন্ট কাজ, আমরা ইমার্জেন্সিটা অলরেডি ট্রমা কেয়ারের ইমার্জেন্সিতে শুরু করেছি। আরজিকরে কিন্তু রোগীর পরিষেবা আগেও চলেছে। নিউজ 18 বাংলা।